গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকালে তো প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। আর সেই ভোর 4টের সময় উঠেছি, 4টের থেকে ঝড় বৃষ্টি হয়েছে। তো ঝড় বৃষ্টি হয়ে আমাদের ছাদের অবস্থা খুব খারাপ, ঠিক আছে, গাছপালা সব কিছুর অবস্থা খারাপ হয়ে দেখো। তো ছাদের দেখো অবস্থা, ঠিক আছে, দেখো। আর সকাল সকাল চলে এসছে সব বাচ্চারা কুল কুড়াতে, দেখো। তো দেখতে পেয়েছো যে কি অবস্থা, এই দেখো। আরো কিছু দেখাচ্ছি, দেখো। আম গাছের বোল, আমের বোল ভেঙে পড়ে গেছে। আর চলো দেখাই আমার যে ফুল গাছগুলো প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচন্ড। ফুল গাছগুলো দেখাই, ফুল গাছের অবস্থা কি হয়েছে দেখো। দেখো উপড়ে পড়ে গেছে গাছটা, দেখতে পেয়েছেন? এটা বেঁধে দিতে হবে, আর নয় হবে না। এর সঙ্গে এইভাবে বেঁধে দিতে হবে। পুরো গোড়া শুদ্ধ উপড়ে গেছে হয়তো। এত ফুল পুরো সাদা হয়ে গেছে ফুলে। তো অবস্থা খুব খারাপ আজকের চারিদিকের। ফুল গাছে তো মনে হয় একটাও ফুল নেই। আর অবস্থা দেখো, এই একটা একটা এই যে উপরে আম গাছের থেকে সব বোলগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে, দেখেছো? এমনিতে এই গাছটায় আম হয়নি, কম হয়েছে। তো তারপরে দেখো কি পরিমাণে পড়েছে, দেখেছো কি পরিমাণে পড়েছে? দেখো সব ছাদের অবস্থা শেষ। আর ওই দেখো বৃষ্টির মধ্যে, জল কাদার মধ্যে সব কুল কুড়োতে এসেছে, সব এই গাছ থেকে কুল পড়েছে নিচে। আর সেই সকাল বৃষ্টি থামতে না থামতে সব কুল কুড়াতে চলে এসছে। প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। আজকে সকালে যেমন পরিমাণে ঝড়ো হাওয়া, তেমন পরিমাণে বৃষ্টি। তো প্রচুর হাওয়া দিচ্ছিল। সব গাছপালা দেখেছো কেমন সরে সরে গেছে? এইদিকে সব গাছপালাগুলো, লেবু গাছটা দেখো পুরো মনে হচ্ছে গাছ ঢলে গেছে। এই যে লেবু গাছটা মনে হচ্ছে পুরো গাছ ঢলে গেছে। তো চারিদিকের অবস্থা এইরকম আজকে। বাগানের দেখো, বাগানের অবস্থা। আর আমাদের ওই সর্ষেগুলো সব মেলা ছিল ওখানে, ঠিক আছে, সব রোদে দেওয়া ছিল। তো ভোর 4টের সময় দেখি এরকম অবস্থা। তো কি করব, আমি দৌড়ে গেছি, আমার মাকে ডাকলাম, ভাইকে ডাকলাম, ডেকে তুললাম। যে সর্ষেগুলো ওরকম ছিল, সেই রাত্রেবেলা উঠে সর্ষেগুলোকে তাঁবু দিয়ে ঢাকা হয়েছে। আর যদি ঢাকা না হতো সব সর্ষে ভিজে সব চলে যেত জলের সঙ্গে। তো সেই ভোরবেলা উঠে এই সর্ষেগুলোকে ঢাকা হয়েছে। তো ঢেকে রেখেছি, তার জন্য একটুখানি রক্ষা পাওয়া গেল, আর নয়তো অবস্থা শেষ হয়েই গেছিলো। তো এইরকমই চলছে। আর কি বলবো, এই বছর বলতে গেলে এই 26 সালের এই প্রথম বৃষ্টি আজকে। আমি বৃষ্টিতে ভিজেও গেছি, আমার চুলগুলো মানে মাথা, আমি যখন ঢাকা দিচ্ছিলাম, আমি মায়ের সঙ্গে ভাইয়ের সঙ্গে উঠে চলে এসেছি। এমনকি আমিই ডেকেছি, আমার ঘুম ভেঙে গেছিলো, কারণ আমার শরীরটা খারাপ। 2-3 দিন ধরে প্রচুর শরীর খারাপ। এত পরিমাণে ওষুধ খেয়েছি কালকে, যে কালকে 10, হ্যাঁ 10টার বেশি ওষুধ খাওয়া হয়েছে কালকে। তো রাত্রে একদম ঘুম আসছিল না, আমি ঘুমিয়েছি 3টের পরে। তো 4টের সময় দেখি প্রচণ্ড মেঘ ডাকছে, প্রচণ্ড মেঘ ডাকছে। তখন উঠলাম, লাফ দিয়ে উঠে মনে পড়লো যে বাইরে তো সব কিছু আছে, ছাদের উপর অনেক জিনিসপত্র ছিল।
তো উঠেই মাকে আর ভাইকে ডাকলাম, দেখি ওরাও ওঠেনি। তা আমি যদি না ঘুম ভাঙতো সব ভিজে যেত। তারপরে ওরা আসলো, এসে সব কিছু তুললাম, সর্ষেগুলো ঢাকা দেওয়া হলো। ঢাকা দিয়ে ঘরে যেতে পারিনি, বৃষ্টি শুরু হয়ে গেছে, ঢাকার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমার মাথায় জল পড়েছে, আমি ভয় পাচ্ছিলাম যে জ্বর না আসে, এমনিও হালকা জ্বর আছে আমার গায়ে। হ্যাঁ, যেহেতু আমার ডায়রিয়ার মতো হয়েছিল, ঠিক আছে, তো হালকা জ্বর আছে। তারপরে ভিজেছি, কি হবে জানি না আজকে সারাদিন। তো তারপরে এই ঢাকা দেওয়া হলো, তারপরে আমরা টুনি শুতে গেছি। তো সেই আর ঘুম আসেনি, ফোন ঘাটাঘাটি করলাম। তো তারপর একটু বেরিয়ে আসলাম যে একটু শেয়ার করি আমাদের কি অবস্থা হয়েছে আজকের দিকটা। তো এখনও দেখো ওই যে অন্ধকার, ওই দিকটা পুরো কিন্তু অন্ধকার দেখা যাচ্ছে, দেখেছো? মনে হচ্ছে বৃষ্টি আরো হবে আজকে, এখনো ঠিক হয়নি। তো বৃষ্টি এরকম চলছে, দেখি পরে আবার আপডেট দেবো কিরকম কি চলে ওয়েদারটা আজকে, ঠিক আছে? তো সবাইকে সুপ্রভাত জানাই। আর এখন একটুখানি চা টা খাওয়া যাক, ফ্রেশ হয়ে একটু চা খাবো দেখি। তো চলো।